হ্যালো, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমি তোমাদের সাথে আমার একটা মনের কথা, আমার একটু ভালো লাগা বা মন্দ লাগা একটু শেয়ার করতে এসেছি। কথাটা বলার আগে আমি বলে নিচ্ছি, এটা কোনো আপনারা খারাপভাবে নেবেন না বা কোনো অন্যদিকে কথাটা নেবেন না। আমি সাধারণ একটা মানুষ, ভারতের নাগরিক হিসাবে বলছি। আমি সাধারণ গৃহবধূ না, আমি একটা ওরকম ফেমাস ইউটিউবারও না, ব্লগারও না। হ্যাঁ, আমি ভিডিও বানাই কখনো কখনো, যখন আমি সময় পাই কাজের ফাঁকে কখনো কখনো ভিডিও বানাই। আমি আজকে তোমাদের সাথে আমি এই কথাটাই শেয়ার করতে এসেছি বা বলতে এসেছি যে আজকে আমি সকালে যখন আমি চা খাচ্ছিলাম, তখন আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা পোস্ট আমার চোখের সামনে আসলো। সেটা হলো যে একজন মাননীয় ব্যক্তি, আমি নাম বলছি না, একজন মাননীয় ব্যক্তি, উচ্চপদস্থ, সে কাজ করে, একজন উচ্চ পদে একটা কাজ করে। তো একটা মাননীয় ব্যক্তি কলকাতা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছেন। সে মার সামনে থেকে আরতি করছেন, আর মার সামনে থেকে একটা পদ্মফুল এসে সামনে পড়েছেন। পোস্টার মধ্যে লেখা যে তার খুব ভাগ্য, সে খুব ভাগ্যবতী যে সামনে তার এসে ফুলটা পড়েছেন, মার আশীর্বাদ। হ্যাঁ, আমি খুশি হলাম, তার ভাগ্য ছিল, হয়তো পেয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, পেয়েছে। আমার কথাটা হলো, মানে আমার কেন, মানে কথাটা, ও আশীর্বাদ পেয়েছে সেই জন্য কথাটা মানে আমার মনে খারাপ লাগেনি, সেটা ভাববো না। আমার খারাপ লেগেছে কি, মানে আমি বলছি এই জন্য খারাপ লেগেছে, কিছুদিন আগে আমার ভাই, আমার হাজব্যান্ড কলকাতা থেকে এসছি, কিছুদিনে 1 সপ্তাহ হলো। তো আমরাও দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করতে গিয়েছিলাম। ওইখানে 3টা লাইন ছিল, একটা ডান দিক, একটা বাঁ দিক, একটা সামনের দিক। তো আমরা ছিলাম ডান দিকে। তো আমরা লাইন ধরতে ধরতে যখন সামনের দিকে মা দর্শন করতে গেলাম, তখন মা শুধু এক সাইড দেখতে পেলাম, পুরো ফেসটা, পুরো চেহারাটা আমরা দেখতে পেলাম না। সিকিউরিটি গার্ড এমনভাবে করে যে আমরা ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করে নিজের মনের কথাটুকুও আমরা বলতে পারি না। হ্যাঁ, আজকে ওই মানুষটা, তার একটা পজিশন আছে বলে, টাকা আছে বলে সে মার সামনে গিয়ে পুজো করতে পেরেছেন। তো আমরা তো সেই সুযোগটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমাদের কোনো পজিশন নেই, আমাদের সেরকম টাকা না, আমরা ওরকম রিচ না, আমরা একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, সেই জন্য পাচ্ছি না। শুধু ওইখানেই নেই, ওইখানে না যেন ওই মন্দিরে এরকম হয়েছে, সব মন্দিরে কেন এরকম হয় যে কোনো একটা পজিশন থাকা মানুষ বা কোনো একটা ধনী ব্যক্তি আসলে পুরোহিতরা একদম তাদের সাথে একদম ব্যস্ত হয়ে পড়েন। যেমন ঠাকুরটাও ওনাদেরই পার্সোনালি। ঠাকুরের কাছে তো তেমন কিছু না। ছোটোবেলায় মা বাবা বলে যে ঠাকুর মন্দিরে সবাই সমান না, কেউ উঁচা আছে, কেউ নিচা আছে, কেন ধনী আছে না গরিব আছে, কেউ এরকম নেই যে সব ভক্তরাই সমান। তবে তারা কেন আমাদের সাথে লাইন দিয়ে ঠাকুর দর্শন করতে পারে না? তারা কেন আসলেই পুরোহিতরা সবাই একদম ব্যস্ত হয়ে পড়েন, তাকে একদম সামনে গিয়ে ঠাকুরের চরণ ছুঁয়ে পুজো করতে দেয়? কেন এই জিনিসগুলো? ঠাকুর তো সবাইকে সমান চোখে দেখে, সব ভক্তরাই ঠাকুরের জন্য সমান। মানুষ কেন এমন করে? এটা তো উচিত না।
আমরা যেমন এত দূর দূর থেকে দর্শন করতে যাই, এত দূর দূর থেকে আমরা পুজো দিতে যাই, তো ওরাও এসছে, ওরাও আমাদের সাথে লাইন ধরুক। কেন এই ভিআইপি লাইন, এই ওদের এক্সট্রা ট্রিট করা হয় কেন? ঠাকুর মন্দিরে এসছো, তুমি একটু সময় বের করে এসো, সবার সাথে লাইন দিয়ে, আমরা যেরকম লাইন দিয়ে গিয়ে করেছি, ঠাকুর দর্শন করেছি। আমরা আমি ফার্স্ট টাইম যখন মার এক সাইড দেখতে পেরেছিলাম, তখন এসে আমার মানে মনটা ভরছিল না, মানে ঠাকুরকে মানে এক সাইড দেখেছি, ঠাকুরের পুরো মুখটা দেখিনি। তো আমার হাজব্যান্ড বললো না, আমার সামনে থেকে দেখার ইচ্ছা আছে। তা আমরা আবার কী করলাম, সামনের দিক দিয়ে লাইন দিয়ে ধরে আবার দর্শন করতে গেলাম পুরো ফেসটা দেখার জন্য। আর আজকে একটা ও সামনে থেকে আরতি করেছে বলে মার এই ফুলটা পেয়েছে, তাই তো। তো ওরা যেরকম একটা মনে ভক্তি নিয়ে এসছে, আমরা তো সেই ভক্তি নিয়ে যাই। ওরা ঠাকুরকে প্রার্থনা জানাতে আসছে, নিজের মনের কথা বলতে আসছে, আমরা তো তাই করতে এসছিলাম। তো আমাদের কেন এইভাবে একটু সময় দেওয়া হয় না যে মনের কথাটা বলি? হ্যাঁ, এখন বলতে পারো সবাই যে এত ভিড়ের মধ্যে এত মানুষকে এরকম করে দিলে তো কেমনে হবে। ঠিক আছে, মানলাম আমি, কিন্তু তো ওদেরকে কেন এত স্পেশাল ট্রিট করা হয়? ওরা ওদের পজিশন আছে বলে, ওদের পয়সা আছে বলে ওদেরকে স্পেশাল ট্রিট করা হয়, এটা তো ঠিক না। কোনো এক মন্দিরে দেখবেন সেলিব্রিটিটা যাওয়ার পরে, হলিউডের, টলিউডের, বলিউডের মানুষগুলো যাওয়ার পরে দেখবে একদম পুরোহিত সবাই সবাই দেখবেন একদম ব্যস্ত হয়ে পড়েছেন, একদম মা ঠাকুরের সামনে একদম গিয়ে তাকে আরতি করতে দিচ্ছেন, সব কিছু করতে দিচ্ছেন, কিন্তু আরও মানুষকে সামনে ভালো করে দাঁড়াতেও দিচ্ছেন না। কেন এই জিনিসটা হয়? ঠাকুর মন্দিরে যখন সবাই সমান, ঠাকুরের জন্য যখন সবাই সমান, সব ভক্তরাই সমান, তবে এখানে ধনী গরিব সেলিব্রিটি কেন এইগুলো ভেদাভেদ করা হয়? ওরাও আমাদের সামনে, আমাদের সাথে এসে লাইন ধরে ঠাকুরকে দর্শন করুক। কেন এসব করা হয়? এমনকি আমাদের পাড়ার মোড়ে যদি একটা মন্দির থাকে, ওইখানেও যদি পাড়ার কোনো একটা রিচ মানুষ গিয়ে সামনে গিয়ে দাঁড়ায়, ওইখানের পুরোহিতরাও তাকে নিয়েও ব্যস্ত হয়ে পড়ে। খালি বিশেষ বিশেষ মন্দিরে না, এক ছোট ছোট মন্দিরগুলোতে তাই হয় দেখি। কেন এই জিনিসটা? আমার মতে সবাই যখন সমান, সব মানুষরাই যেমন ঠাকুরের জন্য সমান, তো সব মানুষকে সমানভাবে ট্রিট করা হোক। কেউ ভালো করে ভক্তি ভরে পুজো দিতে পারবে, কেউ মনের কথাটা জানানোরও তারা সুযোগ দিবেন না, এটা তো ঠিক না। আমি পোস্টটা দেখে আমার একটু খারাপ লেগেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা বানালাম। এই ভিডিওটা পোস্ট করার পরে হয়তো অনেকেই আমাকে অনেক কমেন্ট করবেন, তো এই জন্য বলেছি, আমি কোনো কোনো কাউকে দুঃখ দেওয়ার জন্য এই ভিডিওটা করিনি। আমার জাস্ট পোস্টটা দেখে খারাপ লেগেছিল, তাই আমি করেছি। এখন এখন কি বলবো আর, সমাজের এই ভেদাভেদ কবে যে ঠিক হবে, আদৌ হবে কি না তাও জানি না। খারাপ লাগে মন্দিরে গেলে যখন এরকম ভেদাভেদ করে সবাই, আমার খারাপ লাগে সেটা। কেন গরিব মানুষ কি একটু ভালো করে পুজো দেওয়ার ওদের কোনো ইসে নেই, অধিকার নেই? শুধু খালি ধনী ধনী মানুষদেরই আছে, যাদের পয়সা আছে, পজিশন আছে, তাদেরই আছে, আরও কারো নেই? এটাই বলার জন্য আজকে এই ভিডিওটা বানানো, আমার মনের কথাটা শেয়ার করার জন্য ভিডিওটা বানালাম। কারো যদি খারাপ লেগে থাকে আমাকে মাফ করবেন, আর কারো যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করবেন। এখন আমার ভিডিওটা শোনার জন্য ধৈর্য ধরে সবাইকে ধন্যবাদ।